আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বর্তমানে বাংলাদেশে মাদকের বিরুদ্ধে বিশেষ একটা অভিযান চলছে, যেটা বাংলাদেশের সরকার আহ, জনাব মোহাম্মদ তারেক রহমানের তার নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে বিশাল একটা স্লোগান চলছে, যেটা হচ্ছে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় মাদকের বিরুদ্ধে এই একটা অভিযান চলছে এবং একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই উপলক্ষে আমরা বর্তমানে দেখতেছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচুর ব্যাপকভাবে এই মাদকের অভিযান অলরেডি শুরু হয়ে গেছে। তখন আসলে হচ্ছে মাদকের বিরুদ্ধে যে অভিযানটা শুরু হয়েছে মাদককে বন্ধ করার জন্য, আসলে মাদক এটা আমাদের জন্য, যুব সমাজের জন্য, দেশের জন্য খুবই ক্ষতিকর। এটা হচ্ছে দেশ ধ্বংসকারী, যুব সমাজকে ধ্বংস করবে দেবে এই মাদকটা। ঠিক আছে, মাদকের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার, মাদকের বিরুদ্ধে আমরা সবাই অবস্থান নিব, এটা স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মাদক যে জায়গা থেকে আসলে আমাদের বাংলাদেশে আসছে, যে মূল জায়গা, আমরা চাই সে জায়গায় থেকে মাদকটা বন্ধের পরিকল্পনা নেওয়া হোক। তো এই পরিকল্পনা একমাত্র আমাদের বাংলাদেশের সরকার প্রধান তিনি নিতে পারবে। আর আমরা ব্যক্তিগতভাবে যারা আমরা এলাকায় মহল্লায় ভিত্তিক আছি, আমার এলাকায় কারা মাদক সেবন করে, আমার এলাকায় কে মাদক বিক্রি করে, এটা কিন্তু এলাকার মানুষ জানে, আমি জানি। আমার এলাকায় কারা মাদক সেবন করে, কারা মাদক বিক্রি করে, এটা আমি জানি। এর জন্য দুর্বার গতির যে আন্দোলনটা, মানে যে প্রধান এটা কিন্তু আমরা নিজেরা, আমার নিজের গ্রামের লোকরা আমরা এর প্রধান ভূমিকা রাখতে পারবো। এজন্য যারা গ্রামগঞ্জে আছেন, আপনারা জানেন আপনার এলাকায় কে মাদক খায়, কে মাদক বিক্রি করে, কারা মাদকের সাথে জড়িত, এটা কিন্তু আপনি জানেন। এজন্য আপনারা এগুলো বাছাই করে, যে প্রকৃত অর্থে মাদক বিক্রি করে, যারা মাদকের সাথে জড়িত, তাদেরকে শাস্তি দেন, আইনের আওতায় আনেন। ঠিক আছে, কিন্তু কোনো মানুষকে আপনারা ব্ল্যাকমেল করে, হ্যাঁ, অন্য একটা নিরীহ কোনো মানুষকে এরকম বিপদে ফেলেবেন না। যে বাংলাদেশে জানেন, যদি একটা মানুষের শত্রু হয়, শত্রুকে ঘায়েল করার জন্য তার বিপক্ষে শত্রু এই মাদক দিয়ে, অর্থাৎ তার রুমে, পকেটে, তার দোকানে এরকম মাদক রেখে তাকে কিন্তু এরকম ধরে বিনা কারণে তাকে একজন ভালো মানুষকে শাস্তি দিচ্ছে, পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। তা আমরা চাই মূলত আসলে যে মাদক কারবারি, যে মাদক বিক্রি করে, তার শাস্তি হোক, যারা মাদক সেবন করে তাদের শাস্তি হোক। তো সর্বশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা মাদকের বিপক্ষে একটা স্লোগান দিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। ধন্যবাদ।